বন্ধুরা, এই বর্ষাকালে দাঁড়িয়ে আমরা কারা না চাই আমাদের প্রত্যেকটা জবা ফুলের গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসুক এবং সেই সঙ্গে আমাদের এই বর্ষাকালে যেন গাছগুলো তরতরিয়ে বেড়েও। কিন্তু সমস্যা হচ্ছে এই বর্ষাকালে দাঁড়িয়েও আমরা আমাদের জবা ফুল গাছের মধ্যে সেভাবে গ্রোথ দেখতে পাচ্ছি না। যে সমস্ত এইভাবে ব্রাঞ্চেসগুলো আমাদের কাছে আসছে সেগুলো কিন্তু একদমই ফুলবিহীন এবং কুড়িবিহীন। অল্প বিস্তর যে সমস্ত কুড়িগুলো আসতেছে সেগুলো কিন্তু অতিরিক্ত বৃষ্টির জন্য কি হচ্ছে, ফোটার আগেই কিন্তু এইভাবে হলুদ হয়ে ঝরে পড়ছে। এবং শুধু কিন্তু এই হলুদ হয়ে ঝরে পড়া না, সেই সঙ্গে প্রচুর বৃষ্টিপাতের জন্য কিন্তু আমাদের বাগানে জবা ফুলের গাছের মধ্যে এইভাবে প্রচুর পরিমাণে কিন্তু পাতা হলুদ হওয়া শুরু হয়ে গেছে। এই বর্ষাকালে দাঁড়িয়ে জবা ফুলের গাছে যদি প্রচুর পরিমাণে ফুল আনতে হয়, এই সমস্ত সমস্যার হাত থেকে গাছকে বাঁচিয়ে গাছের মধ্যে যদি ভালো পরিমাণে কুড়ি পেতে হয়, যেমন কিন্তু একটি ডগার মধ্যে কুড়ি না, আমরা কিন্তু এই বর্ষাকালে কিছু টিপসকে মেনে চললে এবং কিছু ঘরোয়া খাবারকে যদি অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু গাছের প্রত্যেকটা ডগার মধ্যে কিন্তু এইভাবে নতুন নতুন কুড়ি আনতে কিন্তু আমরা সক্ষম হব। এবং সেই কুড়িগুলো কিন্তু একটা ব্রাঞ্চে নয়, গাছের প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে কিন্তু এইভাবে অজস্র পরিমাণে কিন্তু কুড়ি আনতে আমরা সক্ষম হব। কোন ধরনের পরিচর্যা করব এবং কোন ধরনের ঘরোয়া খাবারগুলো প্রয়োগ করলে পরে এই ফলগুলো আমরা পাবো, যেমন গাছের পাতা হলুদ হবে না, তেমনই গাছে আসবে প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুল, সেটা জানতে এবং বুঝতে হতে গেলে তোমাদের কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। বর্ষাকালে আমাদের জবা ফুল গাছে সর্বপ্রথম যে প্রবলেমটা আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে প্রচুর বৃষ্টিপাতের জন্য কিন্তু গাছের মধ্যে এভাবে প্রচুর পরিমাণে কিন্তু পিঁপড়ের আক্রমণ শুরু হয়ে যায়। দেখতে পাচ্ছ, দেখো প্রচুর পরিমাণে পিঁপড়ে। এবং এই পিঁপড়ের জন্য কি হবে, এই গাছের মাটির মধ্যে কিন্তু পোকামাকড়ের আদান প্রদান বাড়বে এবং সেই সঙ্গে গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কীটপতঙ্গের আক্রমণ হওয়া শুরু হবে। তো এই পিঁপড়ের আক্রমণকে আটকানোর জন্য এবং মাটিকে আরও এই বর্ষাকালে ঠিক রাখার জন্য আমরা কি করতে পারি, সর্বপ্রথমে এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিমখোল। আমরা 15 থেকে 20 দিনে একবার করে এরকম এক মুঠো করে নিমখোল আমাদের প্রত্যেকটা জবা ফুল গাছের পাত্রের মধ্যে দিয়ে দিতে পারি। এতে কি হবে, আমাদের এই মাটিটা কিন্তু ঠিক থাকবে, সেই সঙ্গে কিন্তু গাছকে এই নিমখোল কিন্তু প্রোটেক্ট করবে বিভিন্ন ধরনের কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করার জন্য। বর্ষাকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় যে প্রবলেমটা আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে এইভাবে গাছের মধ্যে সুন্দর সুন্দর জবা ফুল আসা বন্ধ হয়ে যায়। এবং সেকেন্ডলি কি হয়, এই যে কুড়িগুলো আসে, এই কুড়িগুলো কিন্তু ফোটার আগে ঝরে পড়ে। সেই সঙ্গে প্রচুর বৃষ্টিপাত অনেক জবা ফুল গাছ সহ্য করতে না পেরে কিন্তু এই ডগা পচার সমস্যা এবং সেই সঙ্গে পাতা হলুদ হওয়ার সমস্যা লক্ষ্য করি। এগুলো কিন্তু মাল্টিপল প্রবলেম এই বৃষ্টিপাত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে। এগুলো থেকে বাঁচানোর উপায় কি, সর্বপ্রথম আমরা কি করতে পারি, আমাদের এই যে গাছটা রয়েছে, এই গাছটাকে কিন্তু একটা সেমিশেড এরিয়ার মধ্যে রাখতে পারি। কারণ কি, কারণ হচ্ছে এই যে গাছটা যদি আমি ভালো করে তোমাদেরকে দেখাই, দেখো এই গাছের যে এই যে টবটা রয়েছে, এই টবের মধ্যে যদি জল জমে, এই যে জল জমে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আমরা লক্ষ্য করব। তাই অবশ্যই কিন্তু বর্ষা শুরু হবার আগে আমাদেরকে এই টবের কিন্তু ড্রেনেজ সিস্টেমকে ভালো করে চেক করে নিতে হবে, যাতে এই টবের মধ্যে কোনো ধরনের কিন্তু জল আটকে না থাকে। এবং সেকেন্ডলি আমরা কি করব, যখন জল আটকে থাকছে না বা দেখতে পাচ্ছি টবের ড্রেনেজ সিস্টেম ভালো নেই, তাহলে কি করব, এই যে গাছটা আমাদের কাছে রয়েছে, এই গাছটাকে কিন্তু আমরা একটা সেমিশেড এরিয়ার মধ্যে রাখবো, যাতে গাছটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এবং অবশ্যই লক্ষ্য করবে যে বর্ষাকাল যখন চলছে, যখন দেখতে পাবে আকাশের মধ্যে ঘন কালো মেঘ আছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখতে পাবে এই ঘন কালো মেঘ সরে গিয়ে কিন্তু আবার রোদ উঠে যায়, এমতো অবস্থায় কিন্তু এই গাছকে কিন্তু কখনোই বাইরে নিয়ে আসবে না। কারণ হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ এমন আবহাওয়ায় যদি জবা গাছকে রাখো, তাহলে কি হবে, রেইনবানের সমস্যা হবে, সেই সঙ্গে কিন্তু পাতা হলুদ হওয়ার সমস্যা তোমরা লক্ষ্য করবে। এবং শুধু পাতা হলুদ হওয়ার সমস্যা নয়, সেই সঙ্গে কিন্তু কুড়ি বা ফুল আসলে সেগুলো কিন্তু ঝরে পড়ে যাবে। প্রচুর বৃষ্টিপাতের সময় আরেকটা প্রবলেম হয় কি, আমাদের গাছের গ্রোথ কিন্তু আটকে যায়। এই গ্রোথকে ঠিক রাখার জন্য আমাদেরকে কি করতে হবে, বর্ষাকালে যাতে টবের মাটি যাতে দলা বেঁধে না যায়, সবসময় মাটি যেন আমরা হাত দিলে পরে এরকম মাটি ঝুরঝুরে থাকে, এই ভাবটাকে বজায় রাখার জন্য আমরা কি করব, প্রত্যেক সপ্তাহে একবার করে কিন্তু এই মাটিটাকে আমরা নিড়ানির দ্বারা এইভাবে খুঁচিয়ে নেব। এইভাবে খুঁচিয়ে নিলে পরে হয় কি, এই যে মাটির মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম শেকড়গুলো থাকে, সেগুলো কিন্তু মাটির উপরিভাগে চলে আসে। এবং সেই সঙ্গে কিন্তু সেটা শুধু হয় না, যদি আমাদের টবের মাটি এইভাবে সবসময় ঝুরঝুরে থাকে, তাহলে কিন্তু এই টবের মধ্যে শেকড়ের আদান প্রদান খুব ভালো হবে। এবং শেকড়ের আদান প্রদান যদি ভালো হয়, তবে কিন্তু এই গাছটা কিন্তু ঠিকঠাকভাবে তৈরি হবে। এবার আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ,
বর্ষা শুরু হবার সঙ্গে সঙ্গে যারা দেখতে পাচ্ছ এইভাবে গাছের কুড়ি ঝরতে শুরু করেছে, এবং শুধু গাছের কুড়ি ঝরা নয়, সঙ্গে বৃষ্টিপাত শুরু হবার সাথে সাথে গাছের মধ্যে এরকম একটা হলুদ ভাব দেখতে পাচ্ছ। গাছের কিন্তু গ্রোথ খুব সুন্দর, দেখো গাছের মধ্যে যথেষ্ট পরিমাণে কুড়ি আছে, সেই সঙ্গে কিন্তু গাছের মধ্যে ভালো পরিমাণে ফুলও ফুটতে শুরু করেছে। কিন্তু সেই সঙ্গে তুমি যদি ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে এইভাবে কিন্তু কিছু পাতা, ডগার পাতাগুলো কিন্তু হলুদ হতে শুরু করেছে। এই সমস্যা থেকে কিন্তু গাছকে যদি আমাদেরকে রক্ষা করতে হয়, তাহলে কিন্তু তৎক্ষণাৎ আমাদেরকে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর কিন্তু গাছে এই চিনির দানা প্রয়োগ করতে হবে। এটা কিন্তু এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। যে সমস্ত গাছে কুড়ি ঝরার প্রবলেম বা পাতা হলুদ হওয়ার সমস্যা তোমরা দেখতে পাচ্ছ, সেই সমস্ত গাছের জন্য এরকম একটা স্পেয়ারের মধ্যে 1 লিটার জল নিয়ে সেখানে 1 চা চামচ যদি এপসাম সল্ট দিয়ে ঠিক 10 থেকে 15 দিনে যে সমস্ত গাছে আমরা হলুদ ভাব দেখতে পাচ্ছি, সেই সমস্ত গাছে যদি এই এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেটকে আমরা সকালের সময় অথবা সন্ধ্যের সময় যদি এভাবে স্প্রে করে দিই, তাহলে দেখতে পাবো আমাদের কিন্তু গাছের মধ্যে এই হলুদ হবার সমস্যাটা থেকে আমরা গাছকে মুক্তি দিতে পারবো। এবং সেই সঙ্গে কিন্তু যে সমস্ত গাছে পাতা হলুদ হওয়া থেকে শুরু করে আমাদের কুড়ি হলুদ হওয়া শুরু হয়ে গেছে, সেই সমস্ত গাছের এই সমস্যা কিন্তু সম্পূর্ণ পরিমাণে কিন্তু দূর হয়ে যাবে। এবার আমাদের সব থেকে বড় প্রশ্ন, যাদের কাছে কোনোভাবেই কোনো পন্থাতেই কুড়ি আসছে না, যাদের গাছের মধ্যে এইভাবে ভালো পরিমাণের প্রত্যেকটা ডগার মধ্যে ফুল দেখতে পাচ্ছ না, তারা এই সময় দাঁড়িয়ে কোন ঘরোয়া খাবারগুলো গাছে প্রয়োগ করতে পারো। এই সময় দাঁড়িয়ে তোমরা প্রথম যে ঘরোয়া খাবারটা এই সময় প্রয়োগ করতে পারো সেটা দেখতে পাচ্ছ এই যে চামচের মধ্যে। এটা আর অন্য কিছু না, এটা কিন্তু আমাদের শুকনো পেঁয়াজের খোসার কিন্তু গুঁড়ো। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম, যা কিন্তু গাছের মধ্যে প্রচুর কুড়ি আনতে সাহায্য করে। তো এই যে শুকনো খাবারটা দেখতে পাচ্ছ পেঁয়াজের খোসা, এই পেঁয়াজের খোসা আমরা কি করতে পারি, এই যে টবের গোড়াটা দেখতে পাচ্ছ, এই টবের গোড়ার মধ্যে প্রত্যেক 10 থেকে 15 দিনে যদি আমরা এই খাবারটাকে এইভাবে 1 চা চামচ থেকে 2 চামচ করে দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু এই পেঁয়াজের খোসা আস্তে আস্তে ডিকম্পোজ হয়ে আমাদের এই টবের মাটির মধ্যে কিন্তু পটাশের যোগানকে বাড়াবে। এবং পটাশ যখন আমাদের এই মাটির মধ্যে মিশতে শুরু করবে, তখন কি হবে, তখন কিন্তু আমাদের গাছের মধ্যে আমরা কিন্তু এইভাবে সুন্দর সুন্দর কিন্তু জবা ফুল উপভোগ করতে পারবো। এটা কিন্তু অন্য কিছু না, সেটা হচ্ছে কি আমাদের এই কফি পাউডার। এই কফি পাউডার যদি আমরা এই যে টব দেখতে পাচ্ছ এই টবের মাটির মধ্যে প্রয়োগ করি, তাহলে কিন্তু মাটির অ্যাসিডিক ভাব বাড়বে। এবং মাটির অ্যাসিডিক ভাব বাড়লে কি হবে, আমরা কিন্তু এই গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনতে সক্ষম হব। তো এখানে কিন্তু যেহেতু এটা আমি ডাস্ট খাবার প্রয়োগ করলাম, সেহেতু কিন্তু আমি এখানে কফি পাউডারকে লিকুইড ফর্মে প্রয়োগ করব। এভাবে একটি পাত্রের মধ্যে আমরা 1 লিটার পরিমাণ জল নেব, সেখানে এই দেখতে পাচ্ছ হাফ চামচের মতো কফি পাউডার দিয়ে সেটাকে যদি ভালোভাবে আমরা 5 থেকে 10 মিনিট এইভাবে ঘেটে নিই, তাহলে কিন্তু আমাদের কাছে একটা কিন্তু এরকম ন্যাচারাল বুস্টিং খাবার কিন্তু তৈরি হয়ে যাবে। যেটা যদি আমরা ঠিক 10 থেকে 15 দিনে যদি অধিক বৃষ্টিপাত হচ্ছে না, মাটি শুকনো রয়েছে, এমতো অবস্থায় যদি এই খাবারটাকে আমরা টবের মাটির মধ্যে প্রয়োগ করে দিই, তাহলে কি হবে, এই মাটির কিন্তু অ্যাসিডিক ভাব বাড়াবে। সেকেন্ডলি কি হবে, এই গাছের মধ্যে কিন্তু বুস্ট আপ করবে নতুন নতুন কুড়ি এবং ফুল আনার জন্য। সর্বশেষে একটা গুরুত্বপূর্ণ কাজ, যেই কাজ যদি আমরা বর্ষাকালে মেনটেনেন্স না করি, তাহলে কিন্তু যতই খাবার প্রয়োগ করি গাছের কিন্তু বৃদ্ধি হবে না। সেটা হচ্ছে বর্ষাকাল শুরু হবার সাথে সাথেই কিন্তু এরকম টবের মাটির মধ্যে প্রচুর আগাছা হতে শুরু করে। আমাদের কিন্তু সময় মতো কিন্তু টবের মাটি থেকে এই আগাছাগুলোকে কিন্তু তুলে ফেলতে হবে। যত বেশি আগাছা আমাদের টবের মাটিতে থাকবে, তত বেশি পুষ্টি কিন্তু কম পাবে আমাদের এই টবের গাছ। তাই অবশ্যই গাছকে প্রপার পুষ্টি দিতে কিন্তু এই যে আগাছাগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে সম্পূর্ণ আমাদেরকে নির্মূল করে ফেলতে হবে। এই ঘরোয়া টিপসগুলো যদি বর্ষাকালে আমরা মেনে চলি এবং সেই সঙ্গে এই ঘরোয়া জৈব খাবারগুলো যদি ক্রমাগত আমরা গাছে প্রয়োগ করতে থাকি এবং সঠিকভাবে যদি জবা গাছের পরিচর্যা আমরা করি, তাহলে কিন্তু জবা গাছের বৃন্তের মধ্যে এরকম 2-1টা কুড়ি নয়, আমরা জবা গাছের প্রত্যেকটা বৃন্তের মধ্যে কিন্তু এরকম অসংখ্য পরিমাণে কুড়ি আনতে সক্ষম হব। এবং শুধু কুড়ি নয়, সেই সঙ্গে কিন্তু ব্রাঞ্চেস থেকে প্রত্যেকটা এরকম সুন্দর সুন্দর ফুল বেরোবে, যে ফুলগুলো কিন্তু আমাদের বাগানকে আরো বেশি আলোকিত করে তুলবে। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এইভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরো নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরো নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।